শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, এখন সময় 6:55। যাবো ছেলেকে নিয়ে ফুটবল খেলার মাঠে প্র্যাকটিস করাতে। তো ওর দাদু ওকে গুছিয়ে দিচ্ছে, ড্রেস করিয়ে দিচ্ছে, ওর ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। তো নিজেও রেডি হয়ে গেছি। আমি এখন খাওয়া দাওয়া কিছুই করিনি, সেই বাড়ি ফিরে এসে ভাববো। তো চলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। 7:15 থেকে খেলা, আশা করি ভালোভাবেই পৌঁছে যাব। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি। আজকে আমাদের বাড়িতে ননদরা আসবে। তো ননদরা আসবে হচ্ছে, তো কি বলতে গেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। তার জন্য সমস্ত জোগাড় টোগাড় করা হয়ে গেছে। আমি বাড়ি ফেরার সময় চাল নিয়ে আসবো, বিরিয়ানির চাল, তারপরে রান্না বান্না শুরু হবে। তো চলো এখন যাই, দেখি আজকের পরিবেশটা কেমন। বেশ রোদ উঠে গেছে আজকে, আর মেঘলা নেই। কালকে মেঘলা ছিল, আজকে পুরো কড়া রোদ। আর আজকে ছেলের প্রচণ্ড কষ্ট হতে চলেছে। তো কিছু করার নেই, শক্তিশালী হতে গেলে হতেই হবে। চলো যাই। পা ঢোকাবি ভালো করে ভিতর দিকে। আর এক সাইজ বড় নিতে হতো জুতোটা, তোর পা ঝপঝপ বেড়ে যায়। দাঁড়াও, এখন আসেনি, বললাম না তাড়াতাড়ি চলে এসছে। টয়লেট করছি ওখানে যাই, মাঠের এত বড় একটা স্কুলের ওদিকটা যেতে পারিস না? বাইপাস টপ করছি। ওরাও খেলতে আসছে। শুকনোর সময় কাটা বুট পরে যাবে না? সব পড়া যাবে সব। চলো এবারে ছেলেকে নিয়ে বসেছিলাম, কিছুক্ষণ সময় হয়নি বলে এবারে ওপারে চলে যাই। চলো, সেই তোমার টিমের একজন রয়েছে ওখানে। এরকম একটু দৌড়াদৌড়ি করালে তারপর তো হ্যাঁ দাঁড়িয়ে থাকলে বড় হবে না। ও একদম ছোট। এই না না আস্তে আস্তে বাচ্চাদের খেলায় মন আসবে। হ্যাঁ, এগুলোই তো এখন শেখার ব্যায়ামের মধ্যে দিয়ে, নয়তো ঝিমিয়ে ঝিমিয়ে বাচ্চাকে খেলার মধ্যে না ঢোকালে কি সে প্র্যাকটিস করবে? নয়তো এসেই তো 8টার সময় মাঠে এসে ভয় পেত। নয়তো সেই শুধু শুধু বল নিয়ে পা দিয়ে ছুড়লেই হয়ে যাবে। এগুলো 8টায় এসে করতে হতো। ওই সেই কালকে যে শেখাচ্ছিল। এই বাচ্চাটা মনে ভর্তি হবে, মা দেখছে। হ্যাঁ না 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 আমি বাবু করো, এই সান করো, ওরকম করো। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। সেই যেখানে সব সেখানে গিয়ে শোবে, ফের চলে যাচ্ছে। আমার ছেলেটা না হেভি বিয়ারা লাগা ভাবে স্যার শোয়াচ্ছে আর ওকে ভাবে শুয়ে আছে। চোখ বন্ধ কর, ঘুমিয়ে যা। ঈশান
স্যার কি বলছে শুনতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, অন্যদিকে মন করলে হয়? আমার বোন এসেছে, তো দেখা করতে এসেছিল, ওকে আর যেতে দিইনি, বললাম একটু পরে ছুটি হয়ে যাবে তো তখন একসাথে বাড়ি চলে যাওয়া হবে। আর আজকে আমার বোনের দুপুরবেলা আমাদের বাড়ি নিমন্ত্রণ, আসবি কিন্তু। দেখো মাঠে সব খেলছে আর আমরা এখানটায় বসে আছি ছাওয়ায়, পুরো রোদে খেলছে, আমরা ছাওয়ায় বসে আছি, কি সুখ। হ্যাঁ দেখো আজকে এত রোদ করেছে, আমার বাবা আর পাচ্ছে না। হ্যাঁ দম বার হয়ে গেছে, ওরম তো দম তো বার হবেই। ডিম টোস্ট, আলু বিরিয়ানি খাওয়া, ডিম টোস্ট। ড্রয়িং ক্লাস এতে প্রত্যেকদিন খালি ফুটবল খেলতে গিয়ে ড্রয়িং ক্লাস বলি। তো যাই হোক, ফুটবল খেলা থেকে ছেলেকে এবার নিয়ে বাড়ি চলে এসেছি। আর আসার সময় পরোটা দোকানে দাঁড়িয়েছিলাম, তো আমার জন্য পরোটা নিলাম, আর বোন আর ঠাম্মা দিদার জন্য পরোটা কিনে পাঠিয়ে দিলাম বোনের কাছে। বোন তো আজকে ছিল। তো চলো পরোটাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্নার জোগাড় করে রান্নাবান্না হবে। আসার সময় বিরিয়ানির চাল কিনে আনলাম, তো কলে জল আনতে যেতে হবে, কারেন্ট নেই, দেখি কখন আসে, আসলে আর যাবো, আগে খেয়ে নিই। ছেলে এসে চলে গেছে কোথায় ঘুরতে। বেরেস্তা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, সব হয়ে গেছে। সব করে নিয়ে চলে যাই। বাবারে গরম, গরম। একটা দিয়ে দিচ্ছি। মশলাটা গুঁড়ো করি, আর এই একই তো চাল বলো? হ্যাঁ ওই তো দেখো বড় বড় হয়েছে। এই চালই তো সেই তো মশলা রয়েছে, ওই জন্য। তো আমাদের বিরিয়ানির প্রসেস সব রেডি হয়ে বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে উনানের মধ্যে। তো এখন যাব আমি কলে জল আনতে। তো বোতল টোতল সব গুছানো হয়ে গেছে, 2 ব্যাগ বোতল হয়েছে। আজকে প্রচুর পরিমাণে রোদ, আবার এখন দেখছি আর মেঘ করছে। তো কিছু জামা কাপড় বের করেছি বলতে খেলা থেকে এসে সেই জামা কাপড়গুলো কাচা হয়নি, তো সেগুলোকে কাচবো। আমি যেগুলো পরেছিলাম সেগুলোকে কাচবো, এসে কেচে দেবো, দিয়ে স্নান করে আসবো পুকুর থেকে। আর ছেলেকে স্নান করাবো, বোনকে ডেকেছি, তো বোন কখন আসবে জানি না। আর ননদরা আসার কথা আছে, ওরা আসবে বিকালবেলা, দেখি কখন কি হয়। তো আজকে ভাবছি ড্রয়িং ক্লাসে আর নিয়ে যাব না, কারণ কালকে ছেলের পরীক্ষা। ড্রয়িং ক্লাস থেকে আস্তে আস্তে 5টা, সাড়ে 5টা, 6টা বেজে যাবে। তো ভাবলাম কিছুক্ষণ পড়িয়ে নিই, কারণ ননদরা আসলে আর সেরকম পড়তে চাইবে না। তো ওরা আসার আগে পর্যন্ত যেটুকু পারবো পড়িয়ে নেব, আর রাত্রেবেলার দিকে একটু পড়াবো। প্রচণ্ড গরম হচ্ছে। এখন যাবো কলে, সেজন্য গামছাটা নিয়ে ঘুরছি, সবে 12টা বাজে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, ছেলের পরীক্ষা, তো নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, স্কুলের বেলও পড়ে গেছে। তো চলো এখন দাঁড়িয়ে থাকবো, ছুটি হলে একেবারে নিয়ে যাব। তো আমার এক বান্ধবী এসেছে, ওর সাথে বসে থাকবো, একটু কথা বলবো। চলো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, দেখি সারাদিন কতটা কি শেয়ার করতে পারি। সেরকম কিছুই করতে পারি না, তো যতদূর পারবো চেষ্টা করব করার। এই যে স্কুলের গেট এইখানে, তো ছেলের পরীক্ষা আর মায়েদের টেনশন। পদ্ম ফুল কোথায় দেবো, কি কারে দেবো? এইগুলো না, এই 10 টাকা নিচে এই বর্ষার জন্য ওই দিকটায় কি মেঘ দেয়। এবারে যদি এরকম বৃষ্টি হতে থাকে, বাড়ি গালে মশা বসেছে করে একটা
তো মশার দৌলতে একটা মার হয়ে যাবে সব। এই আমার মুখে এই সাদা সাদা কিছু দাগ হচ্ছে রে। এই দেখ এই একটা এখন যাচ্ছি আমি আমার এক বান্ধবীর বাড়িতে। হঠাৎ ফোন করে ডাকলো, দেখি কি বলে। এখন আমি বিকালবেলা ছাদে এসে বসলাম, হাওয়া হচ্ছে বেশ। আজকে প্রচণ্ড রোদের তাপ ছিল, এখানটা এসে বসতে একটু শরীরে হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। শরীরটা আমার খুবই খারাপ। সেই যে সকালবেলা বলেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তারপর থেকে আর কিছুই শেয়ার করতে পারিনি। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি 10:30। ওই যে এসে শুয়েছি, এতটাই কষ্ট হচ্ছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম তো সেরকম না, কানে শুনতে পাচ্ছি ঠিকই, কিন্তু চোখ খোলার ক্ষমতা নেই। তো ছেলেকে তারপরে উঠে কলের জল আনতে গেলাম, তারপরে জামা কাপড় কতগুলো ছিল কাচলাম, ছেলেকে স্নান টান করিয়ে খাওয়ালাম, একটু শুয়েছিলাম। তারপর থেকে মাথাটা এত যন্ত্রণা করছে, আর তার আগে তো কোমর যন্ত্রণা, পেটে ব্যথা ছিলই, এখন মাথাটা এত যন্ত্রণা করছে, গা গুলাচ্ছে খালি। তো আমার বোন ফোন করেছে, দেখি ফোনটা ধরি। আজকে যখন বোন মাছ কিনছিল, বোনকে ফোন করেছিলাম, তো বললো লইটে মাছ কিনছি। তো আমি বললাম আমার জন্য একটু দিয়ে যাবি, ইয়ার্কি করেই বলেছিলাম। তো ঠাম্মা বেশি করে করেছে, আমার জন্য দেখো পাঠিয়েছে। দারুণ টেস্টি হয়, আমি একটু খেয়েও নিয়েছি অবশ্য, ঠাম্মার হাতে রান্না। তো নুন লঙ্কা টঙ্কা দিয়ে এখন সন্ধ্যাবেলা দিয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। তো ছেলের পরীক্ষা কালকে আর নেই, পরশুদিন আছে, তো অঙ্ক পরীক্ষা। তো ছেলেকে এখন লিখতে বসিয়েছি, তো লিখছে। আর এখন ওই যে জামা কাপড়গুলো আছে ছাদে থেকে তুলে এনে রেখেছিলাম, ভাঁজ করব। আর এই দেখো দুটো নাইটি ঘরে মেলে দিয়েছি, এত রোদের জোর ছিল, শুকিয়ে যেত, সব শুকিয়ে গেছে, কিন্তু হাওয়ায় এত হাওয়ার জোর, নাইটিগুলো গুটিয়ে একটার উপর একটা উঠে পুরো গুটিয়ে গেছিলো, সেই জন্য আর শোকায়নি, রোদের তাপ পৌঁছায়নি। তো সেই জন্য নাইটিগুলো ওখানে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে হাওয়াতেই। যা প্রচণ্ড গরম দুদিন পড়েছে। তো চলো এখন ছেলেকে লিখিয়ে নিই। আর তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা করো। টাটা মা, একটা ভিডিও করো।